হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আমি বাড়িতে এসেছিলাম বলে মা ওই দিন বিরিয়ানি করেছিল আর আমি করেছিলাম চিকেন চাপ আর রায়তা। তো অনেক দিন পরেই আর কি বিরিয়ানিটা হয়েছিল। তো কিছু ক্লিপ আমার কাছে ছিল, সেটাই এই ভিডিওর সাথে শেয়ার করছি। আর আমি তোমাদের সাথে মিলিয়ে এই ভিডিওটা শেয়ার করার কারণ আমি পাতুরি বানিয়েছিলাম ভেটকি মাছের, তো সেটাই আর কি শেয়ার করব। আর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর কিছুটা পরিমাণে কালো সর্ষে, আর সাথে নিয়েছিলাম চারমগজ, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর সর্ষের তেল আর দই অ্যাড করেছিলাম, টক দই, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর মাছটাকে ম্যারিনেট করেছিলাম আদা ও পাতিলেবু দিয়ে। তো ম্যারিনেট করে রাখার পরে আমি মাছের সাথে যে মশলাটা আর কি বানিয়েছিলাম সর্ষে দিয়ে, তো সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করলাম 30 মিনিট মতো। তারপরে আমি কলা পাতাটাকে একটু ছেঁকে নিয়েছিলাম, যেটা এখানে আমি অ্যাড করতে ভুলে গিয়েছি। পাতাটা হালকা করে একটু সেঁকে নিতে হবে যাতে ওই ভেঙে যাওয়ার ব্যাপারটা না থাকে। তো এখানে মাছটা একটা করে দিয়ে সাথে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা, সরু কাঁচা লঙ্কা যদি অ্যাড করা যায় খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে ওই কাঁচা লঙ্কাটা সেই সময় ছিল না আর কি, আমাদের গাছে ছিল। তো তুলে আনলে হয়ে যেত, কিন্তু আর সময়ের জন্য তোলা হয়নি। তো যাই হোক, আমি এখানে অ্যাড করে দিয়েছি সর্ষের তেলটা দিয়ে ভালো করে কলা পাতাটাকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এইভাবে এক এক করে সমস্তটা বেঁধে নিয়ে আমি তারপরে তোমরা হচ্ছে ওটাকে জলের সাথে টিফিন বক্সের মধ্যে ভাপাতেও পারো হচ্ছে কলা পাতাটা না দিয়ে। আমি এখানে যে পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই পদ্ধতিটা আমি প্রথমবার করেছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয়বার। আমি প্রথমবার যেবার করেছিলাম সেটা বেশি ভালো হয়েছিল, সেটা আমি তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, বাট হয়ে ওঠেনি বলে দ্বিতীয়বার যখন আমি এখানে এসেছি মানে বাড়িতে, তো ভাবছি এটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। আর আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, যেটা ছিল সর্ষের তেল, দিয়ে একটা একটা করে 15 মিনিট করে এপিট ওপিট করে একদম লো ফ্লেমে ভালো করে মানে ভাজা না, ভাপিয়ে নেওয়ার মতোই নিয়েছি। খুব ভালো সিদ্ধ হয়ে যায়। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব সহজ পদ্ধতিতে। আর এই কলা পাতাটা হালকা হালকা যখন ফুলে উঠবে তখন ভাববে হ্যাঁ এটা একদমই রেডি। ওইদিকে রান্না হচ্ছে আর আমি এইদিকে ঘরের মধ্যে এসে আয়নার সামনে একটু ঢং করছিলাম। আর এই যে পাতুরি কিন্তু এখানে একদম রেডি। এবার খুলে দেখার পালা যে কেমন সিদ্ধ হলো। পুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু কচি কলা পাতা থাকায় আমার একটু মশলা বেরিয়ে গিয়েছিল এবারে, সেই জন্য অতটাও জুসি ভাবটা হয়নি। কলা পাতাটা ভালো হওয়া দরকার। আর এখানে বাবা এনেছিল মিষ্টি, আর সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম একটু গ্রিন টি, আর রাতে করেছিলাম চিলি চিকেন ও রুমালি রুটি। টাটা সবাইকে।